ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো এখন বাজে 10টা, আর এই যে দেখো রৌদ্র আজকে কি উঠেছে। তাই এখন যাচ্ছি আমি পাশের বাড়িতে, বিপত্তারিণীমার পূজা আছে, তো সেখানেই। আমাদের বাড়ির পাশে এক দাদার বাড়িতে বিপত্তারিণীমার পুজো ছিল। তো আমাকে বলেছিল সকালবেলা এসে পুজোর যা যা আর কি কাজ করতে হয় তো সেগুলো করতে। তো সেটা আমাকে আগের দিন রাতের বেলা বলেছিল, আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে। তো তারপর তো সন্ধ্যের সময় আমি বাড়িতে আর কি ফোন করলাম বাবার বাড়িতে। তারপর মা বললো যে আজকে আমাদের বাড়িতে আসবে, মানে শনিবারের দিন আমাদের বাড়িতে আসবে। তো সকালবেলা এসে আমি ওদের বলে গেলাম যে আমার তো সকালবেলা আসা হবে না, কারণ বাড়িতে বাবা মা আসবে, বাড়িতে রান্না আছে, আমার একটু আসতে লেট হবে। বললো যে ঠিক আছে। তারপর কিন্তু আমি বাড়িতে রান্নাবান্না করে স্নান টান করে চলে এসেছিলাম পুজো বাড়িতে। তো তারপর পুজোর কাজ কিছু করে দিয়ে আমি আবারও বাড়িতে চলে গেছি। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বাবা মা বাড়িতে এসে পড়েছে। আর অনেকটা খুশি হয়েছিলাম, অনেকটা আনন্দ মনের মধ্যে ছিল যে বাবা মা আসবে। আর বাড়িতে মানে বাবা মা আসলে কার না ভালো লাগে বলো। তো আমারও কিন্তু খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু তার সঙ্গেও মনটাও খারাপ আছে। এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি তোমাদের সঙ্গে মানে অনেকবার বলেছি আমার বাবার শরীর খারাপের কথা। তো সব থেকে বড় টেনশন আমার বাবাকে নিয়েই। ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, বাবা কিন্তু একভাবে বসতে পারছে না, একবার পা মেলে বসছে, একবার পা ভাঁজ করে বসছে। মানে সবসময় যদি এরকম পা ভাঁজ করে বসে থাকে না, তাহলে আর কি বাবার হাঁটুতে সমস্যা হয়, ব্যথা হয়। তো সেই জন্যই কিন্তু খেতে বসলেও কিন্তু পা মেলেই বসে। তো বাবার কিন্তু শুধু পায়ের যন্ত্রণা না, আরও অনেক কিছু আছে। বাবার সুগার আছে, হাই প্রেশার আছে, তার সঙ্গে সঙ্গে আরও এত রোগ আছে না, যে সেই রোগগুলোর কথা আমি আর বলতে পারছি না। তো তোমরা অবশ্যই জানতে পারবে যদি সব কিছু স্বাভাবিক থাকে। আমি পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব কি হয়েছে বাবার। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর সবাই একটু আনন্দ করছিলাম, সবাই মিলে একটু লুডো খেলছিলাম। আকাশ বলছিল যে দাদু চলো লুডো খেলি, তাই সবার সঙ্গে একটু মজা করে সময় কাটাচ্ছিলাম। আর এই ভিডিও ক্লিপগুলো যখন নিচ্ছিলাম না, তখনও এতটাই হাত কাঁপছিল যে আমি ভিডিওগুলো করতে পারছিলাম না। ভিডিওর ক্লিপগুলো করে রাখছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কিন্তু জানি না সেটা হবে কিনা, কারণ বাবার শরীর অনেকটাই খারাপ। কালকে সকালবেলা আবার বাবা যাবে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখে কি বলবে সেটাও আমি জানি না। তো সেই জন্যই আর কি ভিডিওটা আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আর কি। তো জানি না তোমাদের সঙ্গে এটা পাবলিক মানে করতে পারবো কি না। হয়তো তোমরা আমার কিছু শর্টস ভিডিও দেখতে পারো, কারণ আমার 15-20টার মতো আমি শর্টস ভিডিও মানে যেদিন বানাই আমি 15-20টা করে ভিডিও আনলিস্ট করে রেখে দিই। তো হয়তো তোমরা আমার এই কটা ভিডিও হয়তো দেখতে পারবে, জানি না আমি আর ভিডিও করতে পারবো কি না বা করবো কি না, আমি এখনও সেটাই ভাবছি। তো জানোই তো মন মেজাজ খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মন মেজাজ তো কোনোটাই ভালো লাগছে না, কথা মানে বলতেও ইচ্ছে করছে না, কিন্তু ভিডিও যেহেতু করছি তো ভাবলাম যে না তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি, আর ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। তো সেই জন্যই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করবে আমার বাবা যেন সবসময় ভালো থাকে।